নেইমারকে আজ আমরা কাঁদতে দেখব। ক্যামেরার সামনে অশ্রুজল লুকালেও তার ভেতরের কান্নাটা আমরা সবাই অনুভব করব হৃদয় দিয়ে। এবং সেই জন্য ব্রাজিলের সমর্থক হবার কোনো পূর্ব শর্ত নেই। যে দেশের সমর্থকে আপনি হন না কেন, একজন ফুটবলার নেইমার বিশ্বকাপের মঞ্চে আবারও তাকে দেখা যাচ্ছে, তার পেছনে যেই শ্রমে ঘামে লেখা গল্পটা আমরা সবাই তা অনুভব করব। এর পেছনে নেইমারের কত নিঃসঙ্গ নির্জন রাত, কত অপেক্ষা, কত প্রতীক্ষা, এই একটা স্বপ্ন পূরণের জন্য একবার আরেকবার শেষবারের মতো ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলার, বিশ্বকাপ জয়ের চেষ্টা করার জন্য। অবশেষে সেই স্বপ্ন পূরণটা হচ্ছে। সেই ব্রাজিলের হেক্সা মিশনটাতে নেইমারকে এই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে আমরা দেখব আজকে। এমনিতেই নেইমার আবেগের প্রকাশে তীব্র। আমরা বিভিন্ন সময় তার চোখের জল দেখেছি। নেইমারের উপরে শত হাজার ক্যামেরা থাকে, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ওই চোখের জলটা লুকান না। আমরা দেখেছি 2014 বিশ্বকাপে যখন তার স্বপ্নভঙ্গ হয়, তখন ওই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে নেইমারের কান্না। আমরা দেখেছি 2018 বিশ্বকাপে বেলজিয়ামের সঙ্গে পরাজয়ের পর নেইমারের সেই সান্ত্বনাহীন কান্না। আমরা দেখেছি 2022-এ ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিলের যখন হেরে বিদায় নিয়ে যায়, তখন মনে হয়েছিল নেইমারের পুরো পৃথিবীটাই যেন ধ্বংস হয়ে গেছে। শুধু যে কষ্টেই নেইমার কেঁদেছেন তা না, আবেগের প্রকাশটা তার এত তীব্র যে জাতীয় সঙ্গীত বাজার সময় আমরা তাকে কাঁদতে দেখেছি। দলের জয়ের পরেও, সাধারণ একটা ম্যাচে জয়ের পরেও আমরা তাকে কাঁদতে দেখেছি। সেই নেইমার যখন অবশেষে এই বিশ্বকাপ মঞ্চে আরও একবার খেলছেন, তখন তো তার চোখে ওই অশ্রুজল দেখা যাবেই, চিকচিক করে উঠবে। যেই চিকচিকে আসলে লেখা থাকবে এর পেছনের শ্রম, ঘাম, ত্যাগ, তিতিক্ষা এবং তার তুমুল প্রতিজ্ঞার কথা। নেইমার ব্রাজিলের জার্সিতে সর্বশেষ খেলেছেন আরও প্রায় 3 বছর আগে, 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তিনি এমন ইনজুরিতে পড়েন যেই কারণে তাকে মাঠের বাইরে ছিটকে যেতে হয় বহুদিনের জন্য। এরপর ক্লাবের পর ক্লাব বদলেছেন, জাতীয় দলে তার আর ফেরা হয়নি। জাতীয় দলেও কোচের পর কোচ বদলেছে। ফাইনালি গিয়ে কার্লো অ্যানচেলত্তি যখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্বটা নিলেন আরও বছর খানেক আগে, এই সময়টার মধ্যে নেইমারকে কিন্তু তিনি একবারও ডাকেননি। কিন্তু নেইমার হাল ছাড়েননি। অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে দিতেন, কিন্তু নেইমার ওই কষ্টকঠিন সময়েও চোখের জল মুছে তার চোখে জেলে নিয়েছিলেন প্রতিজ্ঞার আগুন। তাকে আরেকবার বিশ্বকাপ খেলতেই হবে, তাকে ব্রাজিলকে হেক্সা জেতানোর আরেকটা শেষ চেষ্টা করতেই হবে। নেইমার ব্রাজিলের ফুটবলের সর্বশেষ কি সাম্বার প্রতিনিধি কিনা, শেষ কি তিনি এই যোগবনিতর উত্তরাধিকার কিনা, তিনি কি দ্য লাস্ট অফ দ্য মোহিকানস কিনা, এই আলোচনার জায়গাটা কিন্তু হয়। হ্যাঁ, ব্রাজিল অনিঃশেষ প্রতিভার দেশ, কিন্তু গত বেশ কিছুদিন ধরেই তো ব্রাজিলের ফুটবলে সেই মানের প্রতিভা উঠে আসছে আর কোথায়। এই নেইমারই তাই শেষ ভরসা হয়ে আছেন ব্রাজিলিয়ানদের জন্য। এইবারের দলটাও যেমন প্রথম 2টা ম্যাচেও যেমন খেলেছে, সেই দল নেইমার ছাড়া ঠিক বিশ্বকাপ জিতে যাবে অতটা হয়তোবা ভাবা যায় না। যেই কারণে নেইমারের ফেরার জন্য এত অপেক্ষা, এত প্রতীক্ষা সমর্থকদের। কেননা ব্রাজিলকে যদি কেউ হেক্সা জেতাতে পারে, সেইটা নেইমারই পারবেন। না, নেইমার এখন আর 90 মিনিট খেলার মতো অবস্থাতে হয়তোবা এখনো আসেননি। যদিও কোচ কার্লো অ্যানচেলত্তি বলেছেন যে স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতে তিনি প্রস্তুত রয়েছেন, কিন্তু সেই প্রস্তুতিটা প্রথম 11-এ নেইমারকে দেখা না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু ম্যাচের পরবর্তী সময়ে নেইমার নামবেন, সেই ডিসাইসিভ মোমেন্টগুলো, সেই জাদুকরী মোমেন্টগুলো, সেই অতীন্দ্রিয় মুহূর্তগুলো ফুটবল মাঠে তিনি তৈরি করতে পারেন। ব্রাজিলিয়ান ম্যাজিক নেইমারের পায়ে যতটা দেখা যায়, গত 2 দশকে আর কার পায়ে এইভাবে দেখা গিয়েছে? সেই রোনালদিনিও, কাকা, রোনালদোরা তো হয়তো আরেকটু আগে, তাদের সেই প্রজন্মের পরে ধরেন গত 1.5 দশক, 2010 থেকে যদি আমি ধরি, তাহলে নেইমার এই বিশ্বকাপ যে খেলবেন সেই জন্য তিনি অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। সেইটা তার ধরেন যেই
মানে ক্লাব ফুটবলে যে খেলছেন সান্টোসের হয়ে, সেইখানটা তো তাকে দলে নেওয়া হবে কি হবে না এটা নিয়ে অনেক আলোচনার জায়গা ছিল। ফাইনালি গিয়ে কোচ কার্লো অ্যানচেলোত্তি যখন বিশ্বকাপ স্কোয়াডটাতে তাকে রেখেছেন, তখনও কিন্তু আমরা নেইমারের কান্না দেখেছি যে ওইটার রিঅ্যাকশনটা কেমন হয়েছিল। কিন্তু এর ঠিক কিছুদিন পরেই আবারও ইনজুরিতে পড়ে যান নেইমার, যেই কারণে প্রায় ৫ সপ্তাহ ধরে তিনি মাঠের বাইরে। বিশ্বকাপের শুরু থেকে ব্রাজিলের হয়ে খেলতে পারেননি তিনি। প্রথম ম্যাচটাতে মরক্কোর বিপক্ষে টাচ এন্ড গো ছিল, খেলতে পারেননি। সেকেন্ড ম্যাচ হাইতির বিপক্ষে আশা ছিল, সেটব্যাক হয়েছে, খেলতে পারেননি। এখন গ্রুপের তৃতীয় ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই নেইমার ব্রাজিলের জার্সিতে ফিরছেন। ২০১৪, ২০১৮, ২০২২-এর পরে আরও একটা বিশ্বকাপ নেইমার ব্রাজিলের হয়ে খেলতে যাচ্ছেন। নেইমার ব্রাজিলের কিংবদন্তি, কোনো রকম কোনো সন্দেহ নেই। ১২৮ ম্যাচ খেলে ৭৯টা গোল করেছেন। ব্রাজিলিয়ানদের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। ক্লাব ফুটবলেও তার পারফরমেন্স যেমন তেমন থাকুক, যখনই যেমন থাকুক, ন্যাশনাল জার্সিটা যখনই তিনি গায়ে তোলেন, তখন কিন্তু নেইমারকে অন্যরকম নেইমার তিনি হয়ে ওঠেন। এইটা আমরা বারবার দেখেছি। এখন তার এই ক্যারিয়ারের পরন্ত বেলায় শরীর কতটুকু নিতে পারবে, ফিটনেসেরই বা কি অবস্থা, সেইগুলো নিয়ে প্রশ্নের জায়গা থাকতে পারে। কিন্তু নিজের সর্বোচ্চটা সর্বস্বটা যে নিংড়ে দিবেন ওই ক্যানারিনহাদের জন্য, ওই হলুদ জার্সির জন্য, সেইটুকু নিঃসংশয় হয়ে বলে দেয়া যায়। বিশ্বকাপ উপলক্ষে একটা গান খুব ভাইরাল হয়েছে না? সবগুলা দেশ তাদের প্লেয়ারদের নিয়ে যে গানটা, ব্রাজিলের যে গানটা, সেই গানটাতে আপনি দেখবেন যে শুরুতে বলা হয় ভিনিসিয়াস জুনিয়রের কথা, তারপরে রাফিনিয়া, তারপরে আলিসন, তারপরে কাসেমিরো, এরকম অনেকের নাম বলার পর মানে এই ব্রাজিল বিশ্বকাপ দলে কারা কারা রয়েছেন সেটা খুবই বিটের গান, খুবই একটা মানে কয়েকবার শুনলে এটা মাথার মধ্যে ঘুরপাক খায়। এবং সেইটাতে আপনি দেখবেন যে নেইমারের কথাটা যখন বলেছেন তখন সেইটা একেবারে শেষে, এবং পর্তুগিজ ভাষায় যেইটা বলেছেন সেইটার আবার আমি গুগল এখন না, মানে যখন এই গানটা বেরিয়েছে তখনই সেই জিনিসটা আসলে দেখেছিলাম। রেসপেতো ও মাইতো ও হেই ভলতো, এর অর্থ হচ্ছে গিয়ে রেসপেক্ট দ্য জার্সি, দ্য কিং ইজ ব্যাক। অর্থাৎ ব্রাজিলের যে জার্সিটা, পবিত্র জার্সি, সেই জার্সিটাকে সম্মান করো, আর রাজা ফিরে এসেছে। সেই রাজা বলতে ব্রাজিলিয়ানরা নেইমারকে বোঝে। আমি অবশ্য নেইমারকে যুবরাজ হিসেবেই দেখি সব সময়, কেননা নেইমারের ফুটবল প্রতিভা অনিঃশেষ, এইটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু মেসি রোনালদোর যুগে তাদের পরবর্তী রাজা হওয়ার কথা নেইমারের ছিল, তিনি সেটা পারেননি, এখনো পর্যন্ত পারেননি। নেইমারের মানের একজন ফুটবলার ফিফা বর্ষসেরা পুরস্কার জেতেননি, ব্যালন ডিওর জেতেননি, এটা আসলে ট্র্যাজিক। বিশ্বকাপ তো তিনি এখনো জিততেই পারেননি। নেইমারের জন্য এইবার তাই শেষ সুযোগ মহারাজ হবার। ইনফ্যাক্ট তাকে তো ওই রাজা বলা হচ্ছে, দ্য কিং ইজ ব্যাক, রাজার প্রত্যাবর্তন। আমি বরং বলবো যে যুবরাজের মহারাজ হয়ে ওঠার এইটা শেষ সুযোগ। এই বিশ্বকাপটাই নেইমারের মহাকালে তার অমরত্ব নিশ্চিত করে দিতে পারে। ব্রাজিলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি হয়েছেন, এই কারণেই তিনি কিংবদন্তিদের কাতারে পড়বেন। সবই ঠিক আছে, কিন্তু ব্রাজিলিয়ানদের কাছে বিশ্বকাপ জয়ের উপরে আর কোনো কিছু নেই। এবং বিশ্বকাপ যদি না জিততে পারে তাহলে ট্রু গ্রেট, ওই গ্রেটনেসটা আসলে ব্রাজিলিয়ানরা দিতে কার্পণ্যই করে। নেইমারের জন্য তাই এইবার শেষ সুযোগ। আজকে যেই মিশনটা তার শুরু হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে, তারপরে ব্রাজিলকে যদি তিনি ওই হেক্সা জেতাতে পারেন, ব্রাজিলকে যদি তিনি ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে পারেন, তাহলে তার নিজের ক্যারিয়ার যেমন একটা পূর্ণতা পাবে, ঠিক একই রকম ভাবে যুবরাজও মহারাজ হয়ে উঠবেন। কঠিন, পথটা কঠিন, নিঃসন্দেহে অনেক কঠিন, কিন্তু ওইরকম একটা কঠিন পথ পাড়ি দিয়েই তো নেইমার ৩ বছর পর ব্রাজিলের জার্সি আবার গায়ে চড়াচ্ছেন, আরও একটা বিশ্বকাপ তিনি খেলছেন। বাকি কাজটুকু কি নেইমার করতে পারবে? পারুন বা না পারুন, ব্রাজিলিয়ান সমর্থকরা বিশ্বাস রাখুন, এই নেইমার তার নিজের সর্বোচ্চ শতভাগ নিংড়ে দিয়ে চেষ্টা করবেন যুবরাজের মহারাজ হয়ে ওঠার সেই মুহূর্তটার জন্য, সেই হেক্সার জন্য।